হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো এই গরমে সুন্দর একটা ডেজার্ট রেসিপি। এই গরমে প্রাণ জুড়ানো সাবুদানা আর ফ্রুটসের ডেজার্ট আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি একটু হাতার সাহায্যে নেড়েচেড়ে গরম করে নেব। দুধটা একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে, যাতে চিনিটা তলায় লেগে না যায়। নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবং অনেকটাই কমে গেছে। এবার 1/2 কাপ দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। পুরোটা একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা লেগে যেতে পারে। দুধটা ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার এটা গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা আমি সসপ্যান নিয়েছি, ওর মধ্যে 4 কাপ জল দিয়ে জলটা ভালো করে গরম হলে 1/2 কাপ আমি সাগুদানা দিয়ে দিয়েছি। সাগুদানাটা দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সাগুগুলো দলা না পেকে যায়। এইভাবে আমি 15 মিনিট সাগুদানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, যতক্ষণ না সাগুদানাগুলো একদম স্বচ্ছ কাঁচের মতো দেখতে হয়। দেখুন সাগুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাথে সাথেই একটা ছাঁকনির সাহায্যে সাগুদানাটা ছেঁকে নেব। গরম জলটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে সাগুদানাটাকে ধুয়ে নেব, যাতে করে সাগুদানাটা একদম ক্লিয়ার এবং ঝরঝরে হয়ে যায়। খুব ভালোভাবে সাগুদানাটা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি বড় একটা কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যেই ঠান্ডা করে রাখা দুধটা ঢেলে নিয়েছিলাম। এবার সেদ্ধ করে রাখা সাগুদানাটাও দিয়ে দেবো। দুধের মধ্যে সাগুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটুও যেন দলা দলা না থাকে এমনভাবে নাড়াচাড়া করে সাগুদানাটা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে এই ডেজার্টটা খেতে বেশি ভালো হবে। দেখুন খুব সুন্দর করে সাগুদানাটা দুধের মধ্যে মিশে গেছে। এবার কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়েছি। এখানে নিয়েছি সবুজ আঙুর, লাল আঙুর নিয়েছি, একটা আপেল এভাবে টুকরো করে নিয়েছি, একটা কলা এইভাবে গোল গোল করে স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি একটা পাকা আম এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এবারে সমস্ত কিছু ফ্রুটস আমি দুধের মধ্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, কোনো অসুবিধে নেই। দুধ আর সাগুর মধ্যে খুব ভালোভাবে ফ্রুটসগুলোকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের গরমের প্রাণ জোড়ানো সাগুদানা ফ্রুটস ডেজার্ট। এই প্রচণ্ড গরমে এই রকম সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট যদি পান, তাহলে সত্যিই মনটা জুড়িয়ে যাবে। এবার এটাকে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর সার্ভ করব। 3 ঘন্টা পর ফিরে এলাম। আমি এখানে সার্ভিং বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এই সুস্বাদু ডেজার্টটা সার্ভ করে দিয়েছি। আপনারা তাড়াতাড়ি থাকলে 1/2 ঘন্টা ফ্রিজে রেখেও এটা খেতে পারেন, তবে বেশিক্ষণ একটু ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, আজকের এই সুস্বাদু ডেজার্টটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাড়িতে অবশ্যই এই গরমে একবার হলেও ট্রাই করবেন। আমি নিশ্চিত এটা একবার বানিয়ে খেলে বারবার আপনারা বানিয়ে খাবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন। বাই।